মহাবালেশ্বর আর পাঁচগনি মহারাষ্ট্রের দুটো সুন্দর হানিমুন স্পট। পাহাড়, ঝর্ণা, লেক, স্ট্রবেরির গার্ডেন, ফুল সব দিয়ে সাজানো সুন্দর ছোট ছোট হিল স্টেশন। আমরা এখন রয়েছি পাঁচগনিতে। দুদিনের ছুটি কাটানোর জন্য এই জায়গা দুটো ভীষণই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। হালকা হালকা জঙ্গল, স্ট্রবেরির বাগান, ফুলের বাগান, সুন্দর সিনিক বিউটি পাঁচগনির। এখানকার সাইট সিনের মধ্যে পাহাড়, ঝর্ণা, লেক, স্ট্রবেরির বাগান, ফুলের গার্ডেন এ সমস্ত রয়েছে, আর প্রাকৃতিক ভিউ। দুদিন একদিন কাটানোর পক্ষে খুব সুন্দর জায়গা। অনেকগুলো রিসর্ট রয়েছে আশেপাশে। यहाँ से 60 किलोमीटर अब इधर, वहाँ से कोल्हापुर का ट्रेन है, पुणे का ट्रेन है। পাঁচগনি ভিউ পয়েন্টগুলো দেখে আমরা এবার চলেছি মহাবালেশ্বরের দিকে।
আমরা যেহেতু নাইট স্টে করবো না, তাই একদিনেই সবটা করছি। খুব ভোরবেলা বেরিয়ে এসেছিলাম পুনা থেকে পাঁচগণি দেখে, এবার মহাবালেশ্বরের দিকে চলেছি। মহাবালেশ্বরে নেমে তারপর সেখানের ভিউ পয়েন্টগুলো সমস্ত দেখব। তো ফ্রেন্ডস, আমরা এখন মহাবালেশ্বরে এসে পৌঁছে গেছি। এবার আমরা মহাবালেশ্বরের সাইট সিনগুলো দেখব, যার জন্য একটা ছোট গাড়ি নিতে লাগবে। সেটা আমাদের সারাদিন সাইট সিন ঘুরিয়ে আবার সন্ধ্যাবেলায় এই বাস স্ট্যান্ড থেকেই বাস ধরিয়ে দেবে। তো ফ্রেন্ডস, আমরা একটা ক্যাব বুক করেছি। আমরা এখন মহাবালেশ্বর ট্যুর করব। বাস স্ট্যান্ডের পাশেই গাড়ি স্ট্যান্ড রয়েছে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, দরাদরি করে বুক করে নিতে হয়। তো ফ্রেন্ডস, আমরা এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট লেকে। তো দেখছো আমার পিছনে লেক, লেকে বোটিং চলছে, বাট আমাদের বোটিং করা এত টাইম নেই। লেকে বোটিংয়ের বিরাট লাইন। আমরা যেহেতু একটা গাড়ি করে চুক্তিতে বেরিয়েছি, তো ওরা এই ঘন্টা ঘন্টা এত সময় দেবে না, তাই আমরা বোটিং না করে আশেপাশেই দেখতে শুরু করলাম। খুব সুন্দর এই লেকের ভিউ, পাহাড়ের কোলে লেক, চারিদিকে ছোট ছোট পাহাড়। আর যেহেতু এটা খুব সুন্দর হানিমুন স্পট, তাই ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজানো। দেখো বাটারফ্লাই রয়েছে, বড় একটা মানে ফটো তোলার জন্য আই লাভ মহাবালেশ্বর লেখা রয়েছে। তাছাড়াও খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো রয়েছে। দেখো আমার পিছনে আই লাভ মহাবালেশ্বর লেখা রয়েছে, আর সবাই এখানে ছবি তুলছে গোলাপ ফুল দিয়ে, মানে আর্টিফিশিয়াল গোলাপ দিয়ে একটা বড় লাভ সাইন করা রয়েছে এই ঝিলের ধারটাতেই। আর এইসব গাছগুলো, এগুলোতে রাত্রিবেলায় আলো জ্বলে। ভীষণই সুন্দর সিনিক বিউটি পাহাড়ের কোলে এই লেকটার। লেক দেখে আমরা হর্স রাইডিং প্লেসে এলাম। দেখছো কত বড় বড় সুন্দর সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে। টিকিট কেটে এখানে লাইন দিয়ে উঠতে হয়, বাট আমাদের সময় শর্ট, তাই আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম আর ফটোগ্রাফি করলাম। কারণ এখানে লাইন দিয়ে ঘোড়া একটা যাবে আরেকটা আসবে, লাইন দিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই অনেক সময় চলে যাবে, তাই লাইনটাকে আমরা অ্যাভয়েড করে নিজেরাই নিজেদের মতো করে ঘুরতে থাকলাম। দেখো ফ্রেন্ডস, আমরা হর্স রাইডিং সাইডে এসেছি। হর্স আমার পিছনে, দেখছো কত হর্স। দেখো হাই হাই। এই যে পিছনে হর্স রাইডিং গ্রাউন্ড।
এবার আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন স্ট্রবেরি ফার্মের দিকে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন স্ট্রবেরি ফার্ম। যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। বাই বাই, টেক কেয়ার।